এ আবার আপেল আনা হয়েছে। ওরে আল্লাহ, পুরে বিজ্ঞান আনছে, পুরে বিজ্ঞান আনছে, একটা আপেল লেগেছে। ঘুমতেছে মাত্র, বাজে কিন্তু 12:30 কাছাকাছি। 12:24 বাজে, এই মাত্র ঘুমতে উঠছে। হ্যাঁ দিছে দিছে, কিছু জিনিস এনে দিছে দোকানের জিনিস ছাড়া। হ্যাঁ কাটা, এটা খাওয়া যাইব না, এটা খাওয়া যাইব না। খিচুড়ি খাইবা? হ্যাঁ কি মাছ আনছে, বাজারে গেছে মাছ টাছ আনছে, দেখি কি মাছ আনছে। খাইবা? হ্যাঁ ওরে বিস্কিট খাই তো পাগল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বিস্কিট খাও, না 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 না। বাবা রে বাবা, আপেল খাইবে না? কাটে দেবো, কাটবো কাটবো কাটবো, কাটা দে কাটা দে। এই যে জানো একটা রাজনীতি শুরু করছে, খাইবেও না, কাটটা দিলে খাবে না, আবার নিতেও দিবে না। আবার এটা আগে চাইছে খাওয়ার জন্য, এখন কাটতে দিবে না। এটা ফালাই দেন, নাও নাও, কাটবো কাটবো, কাটা দে কাটা দে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, কিচ্ছু দেওয়া লাগবে না, যাও নিয়ে রেখে দাও রেখে দাও রেখে দাও। মানে রাখতে দিবে না, এরা দিলে কিছু খাবেও না, রাখতে দিবে না। আচ্ছা আম্মু তুমি কি চাও বাবা, কি চাও আম্মা? হ্যাঁ আচ্ছা একটু পরে পরে খাও। হ্যাঁ ঠিক আছে, হাতে দাও তো দেখি কি করে। ফালাই দিব, ফালাও না, খাও খাও। কিসে কাটতে দাও কাটতে দাও কাটতে দাও। কিচিটা হাতে লো, কিচিটা হাতে লো, দেয় বোঝাও কাটতে দেয় না। তাক ঠিক আছে, ওর মন ঠিক হোক, ওর মন ভালো না, মন সান্ত্বনা হয়েছে, এখন খাবে, এখন খাবে। আম্মু তোমার কি বতু দূরছিল কিছুক্ষণ আগে? হ্যাঁ তখন দেয় নাই, সেই জন্য বাবা মজা। চোখের পানি মুছে দাও, চোখের পানি মুছে দাও। বিস্কিট কাক, আর পরে 2-3 ঘন্টা পরে আপেলটা কেটে দিও। 2-3 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে। আম্মু আম্মু টাটা দাও সবাইকে। ওকে বাবা। কি করবা, বাজি করবা? আজ কি মাছ আনছো দেখি? চিংড়ি মাছটা আজকে চিংড়ি মাছটা মানে ইয়ে করা হবে আর কি, আমরা চ্যালেঞ্জ ভিডিও বানাবো চিংড়ি মাছটা দিয়া। তবে চুলায় রান্না করা হবে নাকি? হ্যাঁ সবটাই চুলাই লাইবা? সবটা একবারে? তাই মানে এই চিংড়ি মাছটা দিয়ে আমরা ইয়া করবো আর কি, ভিডিও বানাবো। তো চিন্তা করছি এই কোষা মশলা দিয়ে খাইয়া বেশি একটা ভাল লাগে না, এখন এই কোষাগুলো মানে একদম চুলায় রান্না করবো না। ঠিক আছে, তো আমরা এখন এটি চুলায়া তারপর দেখাবো আপনাদেরকে সাইজগুলো এক একটা কিরকম, আর চুলানির পরে কিরকম হয়। হ্যাঁ একটা সাইজ রাখিয়ে দিও বুঝছো, আর বাকিগুলো দর্শকদের দেখা মনে বুঝছো না, একটা রাখিয়ে দিও। গাইজ আজকে আমরা চ্যালেঞ্জ করব, মানে চিংড়ি মাছ দিয়ে আজকে চ্যালেঞ্জ করব। আর প্লাস বি ব্লগ চ্যানেলে আমরা
খাবারের ভিডিও ছাড়ি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। আমার সোটা কাটতে তো সময় লাগে রে বাবা। পাঙ্গাস মাছ এখন কাটা লাগবে না। আরে মামা বললে রান্তিব না। আচ্ছা এটা আমি কাটতে দেবো না, পরে তুমি এটা রান্না করো আগে। এই যে মাছ অলরেডি কোষা ফালানো হয়ে গেছে। কোষা ফালানোর পরে সাইজগুলো দেখেন কি অবস্থা। এই যে এক একটা সাইজ এরকম। এখন সুন্দর করে মাছগুলো বোনা করা হবে। বোনা করা হবে। তারপরে আমরা বোনা করে আমরা এটা দিয়ে কিন্তু ভিডিও বানাবো, খাওয়ার ভিডিও বানাবো। আর এই ভিডিওগুলো আমরা R+B ব্লগ চ্যানেলে কিন্তু আপলোড দিব। যারা আমাদের R+B ব্লগ চ্যানেলটি ঢুকেন নাই, আশা করি ঢুকবেন। ঢুকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি। তো রান্না বান্না করতে চলে আসলাম। এই যে মশলাপাতি নিয়ে সব কিছু নিয়ে বসে গেলাম রান্না করার জন্য। এই চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে ধোয়াটা হয়ে গেছে, বাসা টাচা হয়ে গেছে। এখন মশলাটা মাখিয়ে এটা ভেজে নিব রান্না করার জন্য। সব কিছু আমার রেডি। মাছের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিই। পাঙ্গাস মাছটা হয়ে গেছে, একটুখানি ধনে পাতা ছিটা দিয়ে নামিয়ে ফেলে। যে মামনে কিন্তু আবার চিংড়ি মাছ খায় না, তো এই কারণে মামনের জন্য আর হচ্ছে মোমাইসার জন্য মাছ ভুনা করে নিলাম। হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নিই, চিংড়ি মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিই। হলুদের গুঁড়া, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। ওকে মাখানো হয়ে গেছে, এখন তেলে ছেড়ে দিই। সবগুলো আমি ভাজা নিয়ে পরে হচ্ছে ভুনা করবো। যে অর্ধেক মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, বাকিগুলো এই যে ভেজে নিচ্ছি সবগুলো দিচ্ছি একবারে। তো চিংড়ি মাছের জন্য মশলাটা কিন্তু অনেক ভালোভাবে কষে নিলাম, কষানো হয়েও গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিলাম সবগুলো মাছ। তবে সে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। হালকা করে ঝোলের পানি দিয়ে দেবো, কাঁচামরিচটা দিয়ে দিই, ধনে পাতার একটু পরে দেবো। এই যে পুরো ভুনা ভুনা মাখা মাখা। আর কিছুক্ষণ চুলায় রেখে তারপরে নামিয়ে ফেলবো। দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। লোক পয়সা খাও। হ্যাঁ বসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম।